অহংকার করা মানে হচ্ছে আপনার অধঃপতন শুরু হয়ে যাওয়া। অহংকারকে আল্লাহ তাআলা তার গায়ের চাদরের সাথে তুলনা করেছে। তো এই অহংকার যদি কেউ করে থাকে, মনে করবেন তিনি যত বড় হোক না কেন, তারপরে তার পতনের স্তর, সেখান থেকে তার গ্রাফ আস্তে আস্তে নিচের দিকে নামবে। তো পৃথিবীতেও দেখুন যারাই পতন হয়েছে, আপনি আদ জাতির ঘটনাগুলো কি পড়েন, আদ জাতি, সামুদ জাতি, এরপরে কি মাদিয়ানবাসী, এরপরে ফেরাউন বলুন, নমরুদ বলুন, অনেক কিছু। এর মধ্যে দুইটা গুণাবলী পাবেন, একটা এক্সট্রা বলবো যে দুইটা গুণাবলী পাবেন। এই গুণাবলীগুলোকে কোনো না কোনো ভাবে তাদের সাথে সম্পর্কিত থাকার কারণে তাদের পতন হয়েছে। এর মধ্যে একটা হচ্ছে জুলুম করছে, তারা নিজের উপরে জুলুম করেছে, মানুষের উপরে জুলুম করেছে। নাম্বার 2 হচ্ছে তারা অহংকারী হয়ে গেছে, তারা মনে করছে তারাই সর্বসর্বা। নমরুদকে যখন দাওয়াত দেওয়া হলো, তখন নমরুদ চিন্তা করলো যে খোদার দাওয়াত দিচ্ছে, সন্তানদেরকে ডাকো, সেই খোদাকে তোমরা তীর নিক্ষেপ করো, আমি হত্যা করবো না। এবং সে সন্তানদেরকে বলছে আকাশে থেকে তীর নিক্ষেপ করে খোদাকে হত্যা করো। এমনটা অহংকারী তারা হয়ে গিয়েছিল। এই অহংকার আর একটা হচ্ছে অশ্লীলতা, বেহায়াপনা, তিনটা জিনিসের যদি কোনো সমন্বয় হয়, তাহলে মনে করবেন সেখান থেকে অবশ্যই আজ না হোক কাল, কাল না হয় পরশু আল্লাহ তাআলা যেটা ছাড় দেন অথবা সময় দেন, সেই বিষয়গুলোর পরে একটা পর্যায়ে তাদের অবশ্যই পতন হবে।